সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়টি রয়েছে তোমাদের জন্য বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও উত্তর সহ আলোচনা করছি। তাই এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। প্রথমেই বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই প্রশ্নপত্রটি প্রকাশিত হয়েছে। একাধিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা এই প্রশ্নপত্রটি তৈরি করেছেন, যা তোমাদের আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর সহ আলোচনা করছি, সময় নষ্ট হবে না। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অর্থকরী ফসল কোনটি? উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অর্থকরী ফসল হলো নারকেল। নেক্সট প্রশ্ন, সয়াবিন প্রচুর উৎপন্ন হয় ভারতের কোথায়? উত্তর হবে সয়াবিন প্রচুর উৎপন্ন হয় ভারতের তামিলনাড়ু রাজ্যে। নেক্সট প্রশ্নে চলে আসবো, হিন্দুস্তান মোটরস লিমিটেডে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আছে কোথায়? হিন্দুস্তান মোটরস লিমিটেডে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র মনে রাখবে হিন্দ মোটর। মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বললেই হিন্দ মোটর। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসছি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি উল্লেখযোগ্য রাজ্য কোনটি? উত্তর হবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি উল্লেখযোগ্য রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য কোনটি? জনঘনত্বের সর্বাধিক 2011 আদমশুমারি অনুযায়ী বিহার জনঘনত্বময় রাজ্য। নেক্সট প্রশ্ন, মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? উত্তর হয়ে যাবে মানব উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে নরওয়ে। নেক্সট প্রশ্ন, ভারতের একটি শিল্পভিত্তিক শহরের উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে ভারতের একটি শিল্পভিত্তিক শহর দুর্গাপুর। ওকে, দুর্গাপুরের শিল্পভিত্তিক শহর, প্রচুর শিল্প রয়েছে। নেক্সট প্রশ্ন চলে আসছি, মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে কি বলে? মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে বলে জনঘনত্ব, অর্থাৎ অপশন বি। শস্য সমন্বয় তত্ত্বের প্রবর্তক কে? শস্য সমন্বয় তত্ত্বের প্রবর্তক হলেন জেসি উইভার। নেক্সট প্রশ্ন, জেসি উইভার হলেন শস্য সমন্বয় তত্ত্বের প্রবর্তক। নেক্সট প্রশ্নে চলে আসবো, পেশাদার বুদ্ধিজীবীদের কি বলে? দেখো, পেশাদার বুদ্ধিজীবী গোল্ড কালার, ব্লু কালার, হোয়াইট কালার নাকি রেড কালার? কি হবে? পেশাদার বুদ্ধিজীবী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, গোল্ড কালার। ওকে, পেশাদার বুদ্ধিজীবীদের বলা হচ্ছে গোল্ড কালার। নেক্সট প্রশ্ন, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা কত? উত্তর যাবে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা হলো 7-এর বেশি। 7-এর বেশি হলে অসংখ্য ক্ষয়ক্ষতি হয়। তাহলে এর প্রশ্নের উত্তরটা হবে এরকম যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা কতর বেশি হলে ক্ষয়ক্ষতি বেশি হয়? অবশ্যই 7-এর বেশি হলে অসংখ্য কিন্তু ক্ষয়ক্ষতি হয়। চলে আসছি নেক্সট প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর মোট 12টি মেগা জীববৈচিত্র্য কেন্দ্রের মধ্যে ভারতের স্থান কততম? পৃথিবীর মোট 12টি মেগা জীববৈচিত্র্য কেন্দ্রের মধ্যে ভারতের স্থান হচ্ছে 10ম। ওকে, 10ম। নেক্সট প্রশ্ন চলে আসছি, মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয় কিসের জন্য? ওজোন স্তর নিয়ন্ত্রণের জন্য, দূষণ নিয়ন্ত্রণের জন্য নাকি অরণ্য সংরক্ষণের জন্য? উত্তর হয়ে যাবে মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয় ওজোন স্তর নিয়ন্ত্রণ এর জন্য। নেক্সট প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোথায়? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় হ্যালোফাইট উদ্ভিদের মধ্যে। ওকে, এটা দেখা যায়। পরের প্রশ্ন আছে, পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয়, সবাই জানো বজ্রপাতের দেশ ভুটান, এখানে অপশানে কিন্তু নেই। তাহলে কি হবে? তো পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয় পৃথিবীর বজ্রপাতের দেশ, তাহলে এটা হয়ে যাবে ভেনেজুয়েলা। ওকে, পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয়, ভারতের বজ্রপাতের দেশ যদি ভুটান, তা পৃথিবীর বজ্রপাতের দেশ হলো ভেনেজুয়েলাকে বলা হচ্ছে পৃথিবীর বজ্রপাতের দেশ। নেক্সট প্রশ্নে চলে আসছি, বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় কোন স্তরে? বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। হ্যাঁ, এইটা জেনে রাখবে, বায়ুমণ্ডলের সমস্ত গোলযোগ অর্থাৎ ঝড় বৃষ্টি ট্রপোস্ফিয়ার স্তরে হয়। ট্রপোস্ফিয়ার স্তরে ভূপৃষ্ঠ থেকে 14 কিলোমিটার বা কোনো বইয়ে দেওয়া আছে 17 কিলোমিটার বা 15 কিলোমিটার, দেখবে একবার। তো এটা হচ্ছে বায়ুমণ্ডলে এই গোলযোগ দেখা যায়, ঝড় বৃষ্টি এই স্তরই হয়, তাই এই স্তরের অপর নাম ক্ষুব্ধমণ্ডল। নেক্সট পয়েন্টে চলে আসছি, প্রশমিত মাটির পিএইচ এর মান কত?
উত্তর হয়ে যাবে প্রশমিত মাটির পিএইচ এর মান। দেখো পশম বলেছে, তাহলে প্রশমিত হয় 7, তাহলে উত্তর হবে 7। নেক্সট প্রশ্ন, বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী কোন ধরনের শিলার উপর গড়ে ওঠে? বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী কোন ধরনের শিলার উপর গড়ে ওঠে? উত্তর হয়ে যাবে সমসত্ব শিলা। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলে ছোট ছোট লবণাক্ত হ্রদ কী নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ, এটা ক্লাস 10-এও এই প্রশ্নটা আছে। মরু অঞ্চলে ছোট ছোট হ্রদ কি লবণাক্ত হ্রদ কী নামে পরিচিত? উত্তর হবে প্লায়া। তো উত্তরটা দেখে নাও, অবশ্যই প্লায়া হবে। নেক্সট প্রশ্নে চলে আসছি, দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলের উদাহরণ হলো ড্যাশ। দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলের উদাহরণ হলো রিয়া উপকূল। নেক্সট প্রশ্ন, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল কি? জানো এটা, অবরোহণ আরোহণের সম্মিলিত ফল হবে পর্যায়ন। ওকে, তো এই যে তোমাদের জন্য মোট 21টা এমসিকিউ প্রশ্ন ছিল। এই 21টার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর দেখো 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এখানেও কিন্তু তোমাদের 1 নম্বরে 14টা থাকছে। তো এই 1 নম্বরে 14টার মধ্যে 14টাই তোমাদেরকে করতে কিন্তু হবে। প্রথম প্রশ্ন দেখো, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বাঁ দিকে দেখতে পাবে, তো অবশ্যই স্ক্রিনের দিকে নজর রাখবে। উত্তর সহ করা রয়েছে, খাতায় তোমরা প্র্যাকটিস করতে পারো, খাতায় লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো, ক্ষুদ্রকণা বিস্ফোরণ কোন জাতীয় শিলাতে দেখা যায়? ক্ষুদ্রকণা বিস্ফোরণ কোন জাতীয় শিলায় দেখা যায়? তো উত্তর হয়ে যাবে একাধিক খনিজ সমন্বয়ে গঠিত শিলায় ক্ষুদ্রকণা বিস্ফোরণ দেখা যায়, অর্থাৎ একাধিক খনিজ সমন্বয়ে গঠিত শিলাকেই ক্ষুদ্রকণা বিস্ফোরণ দেখা যায়। নেক্সট প্রশ্ন, ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে কি বলে? ভূ অভ্যন্তরে কোন শিলাস্তর? উত্তর হয়ে যাবে অপবেশ্য শিলা বলে। ভূ অভ্যন্তরে যে শিলাস্তর জল শোষণ সরবরাহে অক্ষম তাকে বলে অপবেশ্য স্তর। নেক্সট প্রশ্ন, অথবা দেখো টম্বালো কাকে বলে? উত্তর হয়ে যাবে যখন কোনো পুরাদেশীয় বাঁধ কোনো একটি বা দুটি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে টম্বালো বলে। নেক্সট প্রশ্ন, পুনর্যৌবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে প্রধান উপত্যকায় মিলিত হয় তাকে কি বলে? পুনর্যৌবন লাভের ফলে গঠিত নদী উপত্যকা যে বিন্দুতে প্রবীণ উপত্যকায় মিলিত হয় তাকে বলে নিক পয়েন্ট। ওকে, উত্তর হবে নিক পয়েন্ট। নেক্সট প্রশ্ন, জল নির্গম প্রণালী বলতে কি বোঝো? উত্তর, জল নির্গম প্রণালী দেখো নদী অববাহিকায় প্রধান নদী, উপনদী ও শাখা নদীর সম্মিলিত ক্রমবিকাশের ফলে যে নানা রকমের নদী বিন্যাস গড়ে ওঠে তাকে কিন্তু জল নির্গম প্রণালী বলে। ওকে, তাহলে এটা হচ্ছে নদী অববাহিকায় প্রধান নদী, উপনদী এবং শাখা নদী, 3টে নদী সম্মিলিত ক্রমবিকাশের ফলে নদী বিন্যাস গড়ে ওঠে তাকে জল নির্গম প্রণালী বলে। পরের প্রশ্ন চলে আসবো, হিউমাস কি? 4 দাগের প্রশ্ন দেখো, হিউমাস কি? উত্তর হবে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষে মৃত্তিকাস্থিত সূক্ষ্ম জীবাণুদের দ্বারা পচনের ফলে যে বিয়োজিত পদার্থে পরিণত হয় তাকে হিউমাস বলে। ওকে, তাহলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষে মৃত্তিকাস্থিত সূক্ষ্ম জীবাণুদের দ্বারা পচনের ফলে যে বিয়োজিত পদার্থে পরিণত হয় তাকে হিউমাস বলে। নেক্সট প্রশ্ন, এল নিনোর প্রভাবে কোথায় বেশি বৃষ্টিপাত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো, এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকায় পেরু উপকূলে ও আটাকামা মরুভূমিতে বেশি বৃষ্টিপাত কিন্তু হয়। নেক্সট প্রশ্নে চলে আসবো, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। উত্তর দেখো, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন কিন্তু পাওয়া যায়। ওজোন স্তর, তাহলে ওজোন স্তর কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে কিছু বলে রাখি, এই স্তরে জেট বিমান চলাচল হয় এবং এই স্তরে অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কে শান্ত মণ্ডল বলা হয়, কারণ এই স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না। ওকে, ট্রপোস্ফিয়ার স্তর থেকে এই স্তরের শুরু, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের পরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট পয়েন্টে চলে আসি, কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল? উত্তর হয়ে যাবে কফি কিন্তু উষ্ণ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল, মনে রাখবে উষ্ণ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল। নেক্সট পয়েন্ট, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানির নাম কি? দেখো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কোম্পানি হলো মারুতি উদ্যোগ লিমিটেড। মারুতি উদ্যোগ লিমিটেড হলো ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। নেক্সট প্রশ্ন, মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানুষ জমি অনুপাত কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট কার্যকর জমির পরিমাণের অনুপাতকে মানুষ জমি অনুপাত বলে। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসি, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়?
ভারতের নায়াগ্রা বলা হয়? ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। নেক্সট প্রশ্নে চলে আসছি, মহানগর কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখো। ভারতের 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট নগরকে মহানগর বলে, যেমন কলকাতা, দিল্লি এক্সেট্রা। তাহলে ভারতের 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে তাহলে মহানগর কাকে বলে? নগর নয়, মহানগর। তাহলে ভারতের যে শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি সেই নগরকে বলা হচ্ছে মহানগর। ওকে, যেমন কলকাতা, দিল্লি এটা হচ্ছে মহানগর। নেক্সট প্রশ্নে চলে আসছি, WTO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবশ্যই সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত, WTO। নেক্সট পয়েন্টে চলে আসছি, ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। ক্ষুদ্র অঞ্চল অত্যন্ত ক্ষুদ্র স্কেলে স্থানীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন করে যে অঞ্চল গড়ে ওঠে তাকে ক্ষুদ্র অঞ্চল বলে। নেক্সট প্রশ্ন, কোন অঞ্চলের শস্য প্রকারতা কিভাবে নির্ণয় করা হয়? তাহলে কোনো অঞ্চলের শস্য প্রকারতা কীভাবে নির্ণয় করব? উত্তর হচ্ছে, অত্যন্ত ক্ষুদ্র স্কেলে স্থানীয়ভাবে পরিকল্পনা প্রণয়ন করে যে অঞ্চল গড়ে ওঠে তাকে ক্ষুদ্র অঞ্চল বলে। নেক্সট প্রশ্ন দেখো, মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির স্থানীয় নাম হলো লাদাং। তাহলে মালয়েশিয়াতে স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? লাদাং, LADANG, লাদাং। ওকে, মালয়েশিয়াতে স্থানীয় কৃষির অপর নাম। নেক্সট প্রশ্ন, জলজ উদ্ভিদের কাণ্ডের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। জলজ উদ্ভিদে কাণ্ডের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য হলো, কাণ্ডে কিউটিকল থাকে না, কাণ্ডের ত্বকে একশরীয় বা প্যারেনকাইমা বা কোলেনকাইমা দিয়ে গঠিত, এবং কাণ্ডের কর্টেক্স প্যারেনকাইমা দিয়ে গঠিত এবং তাতে বায়ুগহ্বর থাকে। ওকে, নেক্সট পয়েন্ট, কোন ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয় বলা হয়? পৃথিবীর সবথেকে বড় শিল্প বিপর্যয় হয়েছিল কখন? উত্তর হয়ে যাবে ভোপাল গ্যাস দুর্ঘটনাকে পৃথিবীর বৃহত্তম শিল্প বিপর্যয়, এবং সবথেকে বড় পৃথিবীর মধ্যে শিল্প বিপর্যয় ঘটেছিল যখন ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। এই 14টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এরপর দেখে নিই বড় প্রশ্নগুলো এক নজরে। তো এই সেট থেকে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমরা এতক্ষণ ধরে জিওগ্রাফি সেট পশ্চিমবঙ্গ সংসদের তৈরি সেট 3 নিয়ে আলোচনা করছিলাম। এর আগেও আমরা ক্লাস 1, ক্লাস 2 অর্থাৎ সেট 1, সেট 2 নিয়ে আলোচনা করেছি। সেই সেটের PDF তোমরা পেয়ে যাবে, সেই সেটের ভিডিও তোমরা পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র ও সাজেশন 2024 এই প্লেলিস্ট থেকে। ওকে, আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সেই প্লেলিস্টগুলো তোমরা যদি সেটগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। যেহেতু উচ্চ মাধ্যমিক বোর্ডের তৈরি প্রশ্নের উত্তর, তাই ভুল হওয়ার চান্স থাকছে না। কী কী প্রশ্ন আসছে একবার দেখে নাও। বড় প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। কার্স্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় এবং তার সচিত্র ব্যাখ্যা দাও। তরঙ্গ কথিত মঞ্চ কি? 5+2। অথবা দেখো, গম্বুজাকৃতি পাহাড়ে কী কী ধরনের জলনির্গম গড়ে উঠতে দেখা যায়, বর্ণনা করো। নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝো? নেক্সট পয়েন্টে চলে আসছি, আবহাওয়া ও জলবায়ুর উপর জেট বায়ু প্রবাহের প্রভাব বিশ্লেষণ করো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। অথবা দেখো, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি কী কী? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2+5 রয়েছে। পশ্চিমবঙ্গে ভারতের অধিকাংশ পাট উৎপন্ন হওয়ার কারণ কি? পশ্চিমবঙ্গে কোথায় কোথায় বাজার ভিত্তিক কৃষির অগ্রগতি ঘটেছে? মোস্ট ইম্পর্টেন্ট, 5+2 এর জন্য রয়েছে। দেখো, কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণ কি? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। ব্যাঙ্গালোরে বিমান পোর্ট নির্মাণ শিল্প গড়ে ওঠার দুটি প্রধান কারণ লেখো। পরের প্রশ্ন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের অর্থনৈতিক এবং উন্নয়নে গবেষণাগার ভূমিকা উল্লেখ করো। কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, অথবা দেখো, কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতি শ্রেণী বিভাগ করো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নপত্র, এখান থেকে আসা যে প্রশ্নপত্রগুলি বললাম, তা অনেকটাই কমন তোমরা পাবে। MCQ SCQ এর যদি ফুল নাম্বার তুলতে চাও, আমাদের পরবর্তী সেটগুলোতেও নজর রাখতে পারো। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।